এ মুসলমান বন্ধু, গীবত করতে করতে এমন পর্যায়ে চলে যায় যে সমস্ত দোষীহীন মানুষের তুন নাই, এ সমস্ত দোষ পর্যন্ত মানুষের মাথার তুলি দেয়। ইয়ান রহদ তোহমত। ও মুসলমান, গীবত করলেন দে গুনাহ একানই দে। ইবের তুন দোষীহীন আছে নাই দি হতে কিন দোষ দে তার মাথার তুলি দিও মিসদা হইও। এই গুনাহ ডবল নয় গুনাহ, আল্লাহর দরবার নাজি অনেক কি জবাব দিবা। গীবতকারী হলো যদি কিয়ামতের ময়দান নাজি অনর আসামি বানাই, এই পরওয়ারদিগার আলম আমার গীবত করতে মানুষইনি আর মান সম্মান ক্ষুণ্ণ করছে, আর বেইজ্জত করছে, লাঞ্ছিত করছে, অপদস্থ করছে। গীবত করে দেখিলে ইজ্জত গরি করে দে না। মানুষ একজন আরেকজনের সমালোচনা করে দে, ইজ্জত গরি করে দে না, নাকি তার সমাজের যে অপদস্থ বানাই ফেললাই, লাঞ্ছিত করি ফেললাই গীবত করে দে, লাঞ্ছিত করি ফেললাই না না। এ মুসলমান বন্ধু, যারা দুনিয়ার নাই যে একজনা আরেকজনের লাঞ্ছিত করি ফেললাই চায়, অপদস্থ করি ফেললাই চায়, আল্লাহ পাক পরওয়ারদিগার আলম কিয়ামতের ময়দান যে সে সমস্ত মানুষ হলরে লাঞ্ছিত বানাতে বানাতে এমন পর্যায়ে এলে যাইব, ইতে ইবাদত গজ্জি দে ইন ব্যাগিন যার গীবত গজ্জি ইতের আমল নামান না জিদি ফেলাইব। শেষমেশ যখন আমল দিবেলাই ভালো হাম আর নতাকিব, আল্লাহ পাক পরওয়ারদিগার আলম যাই সমস্ত মানুষ হলরে দুনিয়ার না যে অপদস্থ গজ্জি, লাঞ্ছিত গজ্জি, গীবত গজ্জিল, সে সমস্ত মানুষ হলতুন যে সমস্ত গুনাহ কল তাকিব, গুনাইন ব্যাগিন বলে উতের মাথার নাজি তুলে দিব। কেন অসহায় হইতে না? ইতে বলে হবো না তো বহুত ইবাদত বন্দি গজ্জি, নামাজ পড়ছি, হজ গজ্জি, যাকাত দি, রোজা রাখি, আমার ইবাদতিন গই হই। আল্লাহ পাক পরওয়ারদিগার আলম হবতা বান্দা তুমি ইবাদত গজ্জু, মানুষের গীবত গজ্জু, যার গীবত গজ্জু ইতে আজি আমার আদালতন নেজি বিচার দিয়ে কিভাবে তুমি সমাধান করিবা? সমাধান তো আমি করি ফেলাই। ও বন্দা, আজি তো আল্লাহ জাহান্নাম ব্যতীত আর হন রাস্তা নাই, যত জাহান্নাম নেজি যাইরে শাস্তি ভোগ করগো। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وأولانا ومولانا محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم
يا أيها الرسل كلوا من الطيبات وعملوا صالحا. قال رسول الله صلى الله عليه وسلم يا علي لا تتبع النظرة النظر فإن لك الأولى وليست لك الآخرة أو كما قال النبي عليه الصلاة والسلام. ساقي تسنیم کوثر آپ پر لاکھوں درود. ساقی تسنیم کوثر آپ پر لاکھوں درود. اے شفیع روز محشر آپ پر لاکھوں درود. اے شفیع روز محشر آپ پر لاکھوں درود. بادشاہ ہفت کشور آپ پر لاکھوں درود. بادشاہ ہفت کشور آپ پر لاکھوں درود. اے نبی سچے پیغمبر آپ پر لاکھوں درود. یا محمد یا محمد آپ پر لاکھوں سلام. یا محمد یا محمد آپ پر لاکھوں سلام. حامد و محمود احمد آپ پر لاکھوں سلام. حامد و محمود احمد آپ پر لاکھوں سلام. لا الہ الا اللہ لا الہ الا اللہ لا الہ الا اللہ لا الہ الا اللہ. اللہ 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 لا الہ الا اللہ محمد رسول اللہ صلی اللہ علیہ وسلم. سبحانک لا علم لنا الا ما علمتنا انک انت العلیم الحکیم. الحمدللہ تمہارا اڑیے تو جاؤ گئی تمہارا تو واز لکھ دو نا غرض جاؤ گئی. اللہ پاک লাখ কোটি শুকরিয়া যে মহান রব্বুল আলামিন আরে দুনিয়াবি সমস্ত জামালাতুন মুক্ত করি বাসাই করে মোহাব্বত করে প্যার করি আরে
পশ্চিমপাড়া যুব একতা সংঘর উদ্যোগে আজকের ইসলামী সম্মেলনত আইবেল্লাই বইবেল্লাই তৌফিক দান গজ্জি এহতাল্লাই সর্বপ্রথম কালিমাতুশ শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। সময় খুব সংক্ষেপ। আল্লাহ পাক পরওয়ারদিগার আলম যদি তৌফিক দেয় কিছু গুরুত্বপূর্ণ হতা হয়ে বললে চেষ্টা করছি। মামা তৌফিকি ইল্লা বিল্লাহ। পৃথিবী জুড়ে বর্তমান গুনায় সাগেই গই জিজ্ঞে সাহেবেন সন গুনাকে গুনা সকলেলে গুনা, রাস্তাত বাহারেলে গুনা, গরাবতর গেলে গুনা, বাজারত গেলে গুনা, শহরত গেলে গুনা, যারা যাবেন জন গুনার বাজারত আরা ডোবা। সওয়ান বড় বড় গুনাহ সম্পর্কে কিছু আলোচনা করছি। যে সওয়ান গুনাহ মানুষই করিলি আরো ৬,০০০ গুনার সম্মুখীন হয়। সওয়ান গুনায় হওয়ান গুণরে টানে দে ৬,০০০ গুণরে টানে। এই সওয়ান গুণত্বন যদি আয় অনে বাসিত ফাজি দেয় আল্লাহ পাক পরওয়ারদিগার আলম আর ৬,০০০ গুণত্বন হেফাজত করিব। আমিন হন। দুনিয়ায় এলেন যে আল্লাহ পাক আর ফাটাই দে গুণমুক্ত জীবন যাপন করি বললে আল্লাহ পাক পরওয়ারদিগার আলম মানুষ সৃষ্টি করছি তো গুণ করি বললাই না। আল্লাহ পাক মানুষ সৃষ্টি করছি তো আল্লাহর বন্দা বনি বললাই, ইবাদত করি বললাই, গোলাম বনি বললাই। আর আরা আল্লাহর মূল মকসদ জিয়েন ইয়ে নতুন দূরে আল্লাহ জিয়েন হই ইয়েন নগরী আল্লাহ হই দে বান্দা নামাজ পর নামাজ নভরির, রোজা রাখ রোজা ন রাখির, হজ ফরজ হলে হজ কর হজ নগরী, এরহেমে জাকাত ফরজ হলে জাকাত দিয়া জাকাত নদীর, সামর্থ্য থাকলে দান সৎকা কর নগরীর, ভালো হাজ অলি হন জাগাত ভালো হাজত শরিক হন শরিক নোয়ার নোয়ার গিয়া আর মকসদ বলি গে উদ্দেশ্য বলি গে আর কি বলি গে দি উদ্দেশ্য বলি গে আল্লাহ কিল্লে বাটাই আর কিল্লে আইলাম গল্লাম কি যায়ম খড়ে নিয়ম কি কিল্লে আইলাম গল্লাম কি যায়ম খড়ে নিয়ম কি কিউল্লাহ বানায়ে আল্লাহ কিউল্লাহ বানায়ে আল্লাহ চিন্তা করি চাইলে তো বোঝা যায়। একলা করে চিন্তা করিলি আল্লাহ পাক পরওয়ারদিগার আলম আর কিল্লে বাড়ি ইয়ান বুঝুত নয় না। কুরআন শরীফের আয়াত আল্লাহ পাক পরওয়ারদিগার আলম বন্দাবাদী আলরে সম্বোধন করিয়া রহার ওয়া মা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ পাক পরওয়ারদিগার আলম আর মানুষ এবং জিন জাতীয় বানাই দে আল্লাহর ইবাদত করি বললে আল্লাহর গোলামি করি বললে তাহলে হইতাম সালাম দি সমান গুনাহ যেই গুনাহ আর যদি সারে দি দেয় সমান গুনাহ সারিলে ৬,০০০ গুণত্বন বাচ্চুম আর এই সমান গুণ যদি আরা করি দেয় আর মাথার আরো ৬,০০০ গুণ আয়ের সরিব। এক নম্বরের গুনাহ আল্লাহ পাক পরওয়ারদিগার আলম দুনিয়ার মানুষ হল ডাক মারিয়া রহর ও আমার বান্দাবাদী হল তোরা হারাম না হইবা। এক নম্বর হারামতুন বাস হারাম হানা না হইবা। ও মুসলমান হারাম গেজা হাইয়ের যদি অনের লালিত পালিত
হাদিস শরীফুন নাজি আছে ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা ইয়াদখুলুল জান্নাতা জাসাদুন গুদিয়া বিল হারাম। হারাম উপার্জন দিয়ে যদি অনর সন্তানরা লালন পালন করন, নিজে হাইয়ন, অনর বউফারা হাবাইয়ন, মা বাবারা হাবাইয়ন, যারারে হাবাইয়ন ইতারর গুনাহ হইতো নয়। ও মুসলমান, দে হারাম উপার্জন করিয়ে রে হানাফিনা হাবাইয়ন, জানন দে হারাম হন নান হারাম, হারাম হন নান গুনা, অনেক গুনারে গুনা মনন গরন দে ইয়ানর একখান গুনা। 2 নম্বরের গুণা হইল দে হারাম আল্লাহ পাকে গুনা বলে হইল অনেক গুনার অমান্য গর্জন। 2 নম্বরের গুণা দুনুয়ান গুনা অনর মাতারুর ওড়িয়ে বইতাইব। হারাম না হইবেন, হারাম যদি হাইউন দয় এই হারাম হাম করতে যাই অনেক হাজারো গুনার সম্মুখীন হইবে। কেন গুনা হারাম হতে কেন? আরেকজনের ক্ষেত্রতুন জিনিস চুরি করে আনে রাখবে লাইলাম, এবার হালাল না হারাম, হারাম নয় না। আরেকজনের হয়ে গেছে তুন হয়ে সিরিয়ে লইয়া আইলাম, আরেকজনের রাস্তার কিনার জিজ্ঞাত করে রিক্কি সৈকাত জিয়ে কাত অনে যাই সুন্দর করে নিজের মনে করে তুলিয়ে লইয়া রাখবে লাইতে লাগুন, ইন হালাল না হারাম। এ মুসলমান বন্ধুগণ, অনে ইবাদত করতে লাগুন, হারাম হাইতে লাগুন, অনর ইবাদত আল্লাহ পাক কবুল ন করিব। অনে হাজি সাহেব হইলে অনল্লাহ জায়েজ নাই, অন মুহাদ্দিস সাহেব হইলে অনল্লাহ হারাম হন নান জায়েজ নাই, অন মুহতামিম হইলে অনল্লাহ হারাম হন নান জায়েজ নাই, অন ইমাম সাহেব হইলে অনল্লাহ হারাম হন নান জায়েজ নাই। আল্লাহ পাক পরওয়ারদিগার আলম কুরআন শরীফুন নাজি বয়ান ফরমার ইয়া আইয়ুহার রাসূলু কুলু মিনাত তাইয়্যিবাতি ওয়া আমালু সালিহান। আল্লাহ পাক পরওয়ারদিগার আলম বান্দাবাদি হলো ডাক মারিয়া রহত আর বান্দাবাদি তোরা ইবাদত করিবে তো পরে আগে ইবাদত করিবে শক্তি হবে, শক্তি করিবে তো এই শক্তি হবে হানাবিনা হবে দেবা হালাল হ এবে কি হ হালাল। এহতাল্লাই মুসলমান বেবন্ধুওয়াল হারামতুন বাসিবেন, অনে হাজার রহমর গুণতুন বাসিবেন, চুরি করণতুন বাসিবেন, ডাহাতি করণতুন বাসিবেন। ইমে গুণন চুরি করণ ডাহাতি করণ আরেকজনের কাছে জিনিস লইন, আরেকজনের সিমেটেল নতুন বাঁচিবেন। ও মুসলমান, হারাম নহইবেন, হারাম হনর দ্বারাই অনর ইবাদত আল্লাহর দরবার যে কবুল নইব। হালাল হায়ের অনে ইবাদত করিবেন, প্রয়োজনে অল্প ইবাদত করিবেন, বেশি ইবাদতের প্রয়োজন নাই। অল্প ইবাদত করিবেন, দিন মজুর হাম করিবেন, মেহনত করিবেন, হালাল উপার্জন করিবেন। অল্প উপার্জন দিয়ে রে অনে যেতে নাকি হালাল হায়ের ইবাদত করিবা আল্লাহ পাক পরওয়ারদিগার আলমত দরবার নাজি অনর ইবাদত ইয়েন আনার মতো পরিষ্কার দেখা যাবে। সুবহানাল্লাহ। 1 নম্বরের গুনাহ দিয়ে হারাম হন, তাহলে আয় অনে যেতে নাকি হারাম গুনাহ নতুন বাচ্চুম হাজার রহমর গুণতুন আল্লাহ পাক আয়নের হেফাজত করিব। আমিন হন পারিবেন তো ইনশাআল্লাহ হারামতুন বাসি থাক আল্লাহ পাক আর কবুল করক। 2 নম্বরের গুনাহ মানুষের জবানের মাধ্যমে যে সমস্ত গুনাহ এতুন 2 বড় বড় গুনার হতা হইম। 1 নম্বরের গুনাহ হতা গুনাহ হইল মিথ্যা হন, মানুষের জবান জিব্বের মাধ্যমে 2 বড় গুনাহ। 1 নাম মিসাতা, 2 নম্বরের গুনার নাম হলো গীবত। ও মুসলমান, অনে জাত নাকি 2 জিনিসের হেফাজত করিবেন, মিসাতা না হইবেন, গীবত না করিবেন। আল্লাহ পাক পরওয়ারদিগার আলম অনর হাজার রহমর গুণাতুন হেফাজত করিব।
মিছতা আর তো এখন মিছতা হবে পাথর ডেল লগি মিছতা হবে পাথর ডেল লগি মিছতা হন তো গুণ নারা না বুঝি গুণার গুণ বর্ণনাকরণ ইয়েন একখান গুণ মুসলমান বন্ধুগণ মিছে সাক্ষী দিবেল্লা যায় মিছ হতা হনর পরে এই মিছে একখান হতায়নর ডাকি বেল্লাই আরো ৯৯ মিছ হতা হওয়া পরে এখন মিছ হতা হইলাম এখন ইয়েন দে মিছে হতা ইয়েনরে ডাকি বেল্লাই আরো ৯৯ মিছ হতা হওয়া পরে এদাল্লাই মিছ হতা ইয়েনরে বলে হয়তো উম্মুল ফুজু হয়তো মিছ হতা ইয়েন হইল গুনার মা মিছ হতা ইয়েন গুণর মা এহাতাল্লাই গুণ গুণরে গুণ মনে করি এরা যদি ঘরত দেয় তুবা করলে আল্লাহ পাকে মাফ করে দিব করে দিয়েন গুণা বাসি পেললাই জানে বাসি পেললে মিছতা হইউন আল্লাহর হাসে তুবা করিবেন মাফ চাইবেন আরেকজনের তুন টিয়া মাসত খাইয়ে রে ১০০০ টিয়া হাই মিছে সাক্ষী দিবেন না যাবেন এ মুসলমান বন্ধুগণ অনে যাইতে নাকি মিথ্যে সাক্ষী দিবেন মিছতা হন আর হত বড় মিছতা হন নান হত বড় অপরাধ হয় তার না কিয়ামতের ময়দান নাজি আল্লাহ পাক পরওয়ারদিগার আলম দেখা যাইব বলে কিছু ফেরেশতা হলে কেসি দিদি এরা মানুষের জিহ্বা হাড়ি ফেলা কেসি দিদি মানুষের জিহ্বা হাড়ি ফেলা মেরাজের নজি ঈদ আর পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখাত বলে হদুন মানুষের জিহ্বা হাড়ি ফেলা কেসি দিদি হদওয়া ইনু জিহ্বা কা হাড়ে হদে ইনু দুনিয়ার নজি গুরি গুরি বউ এরা মিছাতা হইত মিছে সাক্ষী দিত মানুষের ফাঁসা ফেলে তো মিছাতা হয়ে রে হদি তাল্লাই আল্লাহ পাক পরওয়ারদিগার আলম তারার এই শাস্তি এন্দাম হইছে নাউযু বিল্লাহি মিন যালিক এহতাল্লাই মুসলমান বন্ধুগণ মিছাহাতাতুন হেফাজত থাকিবেন মিথ্যা হতা নহবেন মিথ্যা হন দ্বারাই মৃত্যু করে ইবাদত আল্লাহ পাকের দরবারে যে গ্রহণযোগ্য নয় এহতাল্লাই জুবানের গুনাহ অলর ভিতরে একখান বড় গুনার নাম হল দি মিছাতা ২ নম্বরের গুনার নাম হলো গীবত গীবতিয়ান তো অনর গীবাত গীবতিয়ান গীবাত যেন মজা গীবত মজা আরো কি হয় হয়তো আমি সদা হই না জিয়ান আসা দাইয়া হদ্দে রে আসা হতা ইয়ান রে হদে গীবত মিছাতা যদি হদ দাইয়ান রহদে তোহমত আত্মন একখান দোষ আছে যে দুঃসান মানুষে জানিলে আর ঘৃণা করিব যে দুঃসান মানুষে জানিলে আর মানুষে তুচ্ছ করিব এরহিম একখান দোষর হতা আমার অনুপস্থিতিতে মানুষের সামনে হো হো এরা বেরন ইয়ানোর নামল দি গীবত আত্মন আছে তো দোষিয়ান অনেক দেশে দেশে বেরন হো হো এরা ইয়ানোর নামল দি গীবত হ্যাঁ যদি মানুষের সংশোধন লাই নতুন জিনিস হওয়া ভরত দেয় তাহলে নিজে যাই ওরা সংশোধন করে দেন ও তোমার এই দুঃসান কম ন ও তোমার এই দুঃসান আর দেখতে পালানো লাগে এবার দুঃসান এবার হয় যদি দেশে দেশে ঘুরি ঘুরি এরে এবার নামে কি ইবাদ করন এবার হাসে গিয়ন অনাম আপনার কিয়ামতের মাঠের না যে অন বড় আসামি হবেন হাদিস শরীফের যে আল্লাহর পয়গম্বর মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বয়ান ফরমার قال رسول الله صلى الله عليه وسلم الغيبة أشد من الزنا ও মুসলমান গীবত করন না নিজের মাল লয় জানা করার চেয়েও মারাত্মক গুনাহ গীবত করলি হয়তো গীবত করন মানে এক মুসলমানে আর এক মুসলমানের রক্ত মাংস হন নিজের মাল লহনিকে জানা করিব না নাউজুবিল্লাহ কেন গুনাহ মনে করো ভাল্লার মারে গাল দিলি
মা বাপ দরিয়ের যদি গেলতে দয়ে চুরি মারামারি করে একজন আর একজনের গুলি করে দে, জান ফেলে তুই যায়, ফরান বার করে ফেলে তুই যায়, টুঁসতে তাত বেগুন ফেলাই দে, গাল হন্না গেল দি যে গালিয়ে না যে ভাড়া ফেলিয়ম। ও মুসলমান, তুমি তোমার মারে গেল দি দে এনরা বরদাস্ত করি না পারর, সাত দোয়ানত বইয়ের কেন তুমি গীবত করর। ও মুসলমান, তুমি মাইয়া ফুয়া 2-4-5 জন বইয়ের কেন একজনে আরেকজনের গীবত করর। এই গীবত করানোর দ্বারাই নিজের মাল লয় বেবিচারিণী গণনার চেয়েও আরো মারাত্মক গুনাহ। 2-4-5 জন মাই ফুয়া বলি হয়তো আজি হইতার অনেক কেনই হয়তো ভিতরত এনেই তো হদিন হারাউনি আর গো হবো দে কে দে হারাতো না উনি এবু কেতর হামগে দে এর লগে নারায়ণ জানি দি এই এং করতে করতে 2-4-10 জন বউ ইতরত এনেই ইতর বউ বালানো ইতর ওরি বালানো এই শুরু হইদের গীবতের আড্ডা। এ মুসলমান বন্ধু ওয়াল গীবত করতে করতে এমন পর্যায়ে চলে যায় যে সমস্ত দোষীহীন মানুষের তুন নাই এই সমস্ত দোষ পর্যন্ত মানুষের মাথার তুলি দে ইয়ান রহদ তোহমত। ও মুসলমান, গীবত গল্লেন দে গুনাহ একানই দে ইবের তুন দোষীহীন আছে নাই দি হতি কিন দোষ দে তার মাথার তুলি দিও মিছতা হইও। এই গুনাহ ডবল নয় গুনাহ আল্লাহর দরবার যে অনেক কি জবাব দিবা। গীবতকারী হলো যদি কিয়ামতের ময়দান না জানার আসামি বানাই, এই পরবর্তীকার আলম আমার গীবত করতে মানুষইনি আর মান সম্মান কন্য করছে আর বেইজ্জত করছে লাঞ্ছিত করছে অপদস্থ করছে। গীবত করে দেখিলে ইজ্জত গরি করে দে না মানুষ একজন আরেকজনের আরেকজনের সমালোচনা করে দে ইজ্জত গরি করে দে না নাকি এদের সমাজের যে অপদস্থ বানাই ফেললাই লাঞ্ছিত করি ফেললাই গীবত করে দে লাঞ্ছিত করি ফেললাই না। এ মুসলমান বন্ধু যারা দুনিয়ার নাই যে একজন আর একজনের লাঞ্ছিত করি ফেললাই চায় অপদস্থ করি ফেললাই চায়, আল্লাহ পাক পরওয়ারদিগার আলম কিয়ামতের ময়দানন যে সে সমস্ত মানুষ হলরে লাঞ্ছিত বানাতে বানাতে এমন পর্যায়ে এলে যাইব ইতে ইবাদত গজ্জি দে ইন বিয়াগিন যার গীবত গজ্জি ইতের আমল নামান নাজি দি ফেলাইব। শেষমেশ যখন আমল দি ফেললাই ভালো হাম আর নতাকিব। আল্লাহ পাক পরওয়ারদিগার আলম যাই সমস্ত মানুষ হলরে দুনিয়ার না যে অপদস্থ গজ্জিল লাঞ্ছিত গজ্জিল গীবত গজ্জিল সে সমস্ত মানুষ হলতুন যে সমস্ত গুনাহ কল তাকিব গুনাইন বিয়াগিন বলে উতের মাথার নাজি তুলে দিব। কেন অসহায় হইতে না ইতে বলে হো বোধহয় তো বহুত ইবাদত বন্দি গজ্জি নামাজ ফজি হজ গজ্জি যাকাত দি রোজা রাখি আমার ইবাদতিন গই হই। আল্লাহ পাক পরওয়ারদিগার আলম হো বোধ বান্দা তুমি ইবাদত গজ্জু মানুষের গীবত গজ্জু যার গীবত গজ্জু ইতে আজি আমার আদালতন নাজি বিচার দিয়ে কিভাবে তুমি সমাধান করিবা? সমাধান তো আমি করি ফেলাই। ও বন্দা আজি তো আল্লাহ জাহান্নাম ব্যতীত আর হন রাস্তা নাই যত জাহান্নাম নাজি যাইরে শাস্তি ভোগ করগো। এহতাল্লাই গীবত নকরিবেন আর রাজনৈতিক ভাবে মিটিং মিছিল যে একজন আরেকজনের গীবত করি মিটিং মিছিল একজন আরেকজনের গীবত নকরলি হয়তো মিটিং নফুটে প্রতিদ্বন্দ্বীর সমালোচনা করা পরে। আচ্ছা প্রতিদ্বন্দ্বীর সমালোচনা করতে করতে এন আছে কিন্তু ওগুলো নেতা মারা গিয়ে মানুষের পর্যন্ত সমালোচনা করার গীবত করার এহতাল্লাই মুসলমান বন্ধুগণ যে সমস্ত মানুষ মারা গিয়ে এ সমস্ত মানুষ সমালোচনা নকরিবেন গীবত নকরিবেন। হাদিস শরীফ যে আল্লাহর পয়গম্বর মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেন কি হর উযকুরু মুহাসিনা মাউতাকুম ওয়া কাফফু আন
মাসাফিহিম, যে সমস্ত মানুষ হল এন্তেকাল গিয়ে মারা গিয়ে ইতারার ভালো দিক তাকিলে ইয়েন তোয়ারা আলোচনা করো, মারা গিয়ে দে মানুষ হলর খারাপ দিক লইরে তোয়ারা আলোচনা নগরিবা। কিয়া মানুষ এবার আল্লাহর ফয়সালাত গিয়ে গই, আচ্ছা এবার সমালোচনা করলেও কি তোর নগরলেও কি? আজ এতুন 30-35 বছর আগে মারা গিয়ে এরকম মানুষেরও সমালোচনা করত না, রাষ্ট্রদ্রোহী হর, অমুক হর তমুক হর, এরহিমে তোহমত অপবাদ দে ধর। আজ মানুষ হিসেবে যদি আমি নগরী তাকে দেয় তোমার কি অবস্থা হবো আল্লাহর? এহতাল্লাই মুসলমান বেবেন দুয়াল মানুষের সমালোচনা ন করিবেন। মানুষের সমালোচনা গীবত গরণের দ্বারাই আল্লাহ পাকের দরবারের যে অনেক বড় আসামি হইবেন। 3 নম্বরের গুনাহ হইল দি অনেক অহংকার ন করিবেন। অহংকার গরণ নান বড় গুনাহ, অহংকার করার নাম বড় গুনাহ। আদিকে নতুন ভুষা হলাইলে হনিকে চকুমুখু ফদ ন দেখে অহংকার আজ হয়তো ই হতা হত না ইতাল্লাহ আল্লাহ যাই না, ইতাল্লাহ আল্লাহ হয় না হয়তো ইতা 14 গোষ্ঠী কিনে ফেলেন না ভাইচুম না হন। এ মুসলমান বন্ধু অহংকার করার নাম আল্লাহ পাকের সাদর। অহংকার মানাই দে আল্লাহ রে বন্দার দ্বারায় অহংকার করার নাম নমানাই নসাজে আমিত্ব দেখাইব দা আল্লাহ। বন্দা যদি আমিত্ব করে দয় আল্লাহর দরবারের না যে আসামি হইবেন। আমিত্ব ফখর আত্মগুমান ইন দ্বারায় মানুষ গুনার সম্মুখীন হয়। ও মুসলমান আমিত্ব ফখর দাহাইতু যাইয়েরা, আত্মগুমান দাহাইতু যাইয়েরে। ইবলিস শয়তান সৈয়দুল মালাইকা ফেরেশতার সরদার ইয়ের লানতর বুরহা ভরিয়েরে বেহেশততুন বিতাড়িত ইল নাউজুবিল্লাহ। ইবলিস আসল দি ফেরেশতার সরদার, ফেরেশতার ইমাম। এই ইবলিস আমিত্ব ফহর দাহের, অহংকার দাহের। কি অহংকার দাহার? আল্লাহ পাক পরওয়ারদিগার আলম যখন সমস্ত ফেরেশতার অর্ডার করিল, ও আমার ফেরেশতা কল তোমরা আদমর সিজদা করো। আদমর সিজদা করিবে দা, আদমর ইবাদত করিবে নয়, আদমর সিজদা করিবে দে। আদমরা আমার হুকুমে সম্মান করিবে। ইয়েন শুধু সিজদা করার না সম্মান আর তা আদমল্লাহ খাস। আর আবার ফির বাবা হলার সিজদা করে সম্মানিত আজিমি সিজদা ইন আর আল্লাহ জায়েজ নাই। এহতাল্লাই মুসলমান বন্ধুগণ আদম আলাইহিস সালামের যখন সিজদা করিবে হই ইবলিস বলা হদ আদমল দি মাটির তৈরি, আয়লম দে আগুনের তৈরি। মাটির হাম নিসুর মিক্কে জন, আগুনের হামল দে ওর মিক্কে জন। আই বাড়ি তালা আই নিসুর মিক্কে জন নান আল্লাহ নসাজে। আই কেন সিজদা করজুম, আমি সিজদা করি পেতাম নয়। আল্লাহ পাক পরওয়ারদিগার আলম হাজার বছরের ইবাদত গুজার সৈয়দুল মালাইকারে অহংকার গরণের সঙ্গে সঙ্গে লানতর বুরহা ভরাইয়ের বেহেশততুন বাইর করে দি। অনেক কিলোর বহর করিবেন, আত্মগমান করিবেন। অনর সুন্দর গঠন লইয়ের বহর করার ক্ষমতা নাই। সৌন্দর্য গঠন, সৌন্দর্য রূপ আল্লাহ পাকে দিয়ে দনরে। ইন অনর চাওয়া পাওয়া নয়। আল্লাহ পাক অনর মোহব্বত করিয়ে সুদর্শন গঠনওয়ালা বানাই। আল্লাহ পাক অনর সম্পদের মালিক বানাই। আল্লাহ পাক অনর ধনী বানাই। আল্লাহ পাক অনর যা কিছু দিয়ে ইন ব্যাগিন আল্লাহ পাকে দয়া করে দিয়ে দেয়। আল্লাহ পাক অনর নদীলে কি করিতে পারিবেন? কিছু করিতে পারিবেন না। আল্লাহ নদীলে কিছু করিতে পারেন না, নদ দিয়ে তারা কিছু করিতে পারেন না। তাহলে আল্লাহ দিয়ে দে ই লয়ের তোমার এত ফহর, এত আত্মগুমান কিউর ফহর করানোর হন ক্ষমতা আতে নাই, অহংকার করানোর হন ক্ষমতা আতে নেই।
এহতল্লাই মুসলমান বন্ধুগণ, অহংকার ন করিবান। হাদিস শরীফ যে আল্লাহর পয়গম্বর মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা করেন, যে সমস্ত মানুষ বলে অহংকার করিব, ইতারা আল্লাহ পাকর লানতর বোরখা পরিব। যারা অহংকার করিব ইতারা ইবলিসুর ভাই, যারা অহংকার করে ইতারা কি ভাই? ইবলিসুর ভাই। ইবলিসুর যেরকম লানতর বোরখা পরাই দি আল্লাহ পাক পরওয়ারদিগার আলম তারারও বলে লানতর বোরখা পরাই দিব। আল্লাহ পাক আর অহংকার করার নতুন হেফাজত করক, আমিন হন। চতুর্থ নম্বরের গুনাহ গায়রা মুহাররাম, যে মাইয়ো ফাল্লাই অনল্লাই দেহা সাক্ষাৎ করার নান হারাম। যেই পুরুষুল্লাহ যেই মাইয়ো ফাল্লাই দেহা সাক্ষাৎ করার নান হারাম। একজন আরেকজনের বিয়ে করার নান জায়েজ। এরহিমে মাইয়ো ফা মরদ ফা অবাধে মিলা মিশা গরনের দ্বারায় মানুষে হাজার রহমর গুনার সম্মুখীন। তালতো ভাই, তালতো বোন, হালতো ভাই, হালতো বোন, যেতে দেহই মত ভাই, মত বোন দেহই হতাহ গল্প করের হতাহ হতে একানা কানা গমলা, একানা কানা গমলা বাবিল্য হতাহ হতাহ হতে একানা কানা কিলা গমলা। তাহলে ফতম দাপ কি গুণ বাড়াত দেয়া হারাম যখন একান করছি দেহা যখন দিই প্রথমে একখানা কেনা হতাহ হতাহনের পরে একজনের তো কমলা। এরপরে হতে ভাবি অন্য নম্বর কার দিও না, মাঝে মধ্যে হতা হইম দেরি মত বোন রহত বোন তোর নম্বর গো দিস, তোর করার নম্বর গো দিস, হালতো বোন রহত হালতো বোন তোর নম্বর গো দিচ্ছ না ভাই, হিসেবে হতা হইম দেরি হতা হতে হতে হদিন পরে হতে ভাবি তোমার হাত কমলা, তো হদায় তোমার বিয়ে করছুম, তো তোমার বা হটে যাব হদা আর বা জাড়ে যাবে যোগ্যই আমি তোমার বিয়ে করছুম। তাহলে প্রথম নম্বর গুণা কি হই দে একজন আরেকজন দেখা দি আনার পরে গুণা হওয়ান হই এলা। প্রথমে হতা হই হতা হতে হতে একানা নম্বর গো লই প্রেমত ফরি গি হদা হাতে তোমার কমলার তোমার সারা ব্যস্তান না, তো তোমার ভাই হঠাৎ হয়তো তোমার ভাই জাড়ে যাবে যোগ্য। এহতাল্লাই মুসলমান বন্ধুগণ, বেগানা মহিলা হলর দেহা সাক্ষাৎ করার নাম জায়েজ নাই। মহিলা হলে বেগানা পুরুষ নাম জায়েজ নাই। বোধ মা বোন হলো হয় এবার অফওয়ার ডেললে এবার তোমার অফওয়ার ডেললে দে ইয়ান কিন্তু ঠিক এবার তো তোমার অফওয়া নয়, এবার তোমার অফওয়ার ডেললে দে এবার তো তোমার অফওয়া নয়। এ মুসলমান বন্ধুগণ, বিয়াদবি মাফ করিবেন। বয়স বড় আক আর সুড়ক 80 বছর যে বুড়ি অনর 40 বছর যে বেড়াল্লা বিয়ন নানোয়ার বর্তমানে 80 বছর যে বেড়াল্লা 20 বছর যে মাইয়া ফল্লা বিয়ন নানোয়ার এভেলেবেল নয় না। কোটি টিয়ার মালিক, সম্পদের মালিক 20 বছর যে মাইয়া ফোয়াই 80 বছর যে বেড়ার বিয়ে করি ফেলার। ও মুসলমান, 80 বছর যে বুড়ি সম্পদের মালিক প্রেমত পরিয়ের 20 বছর যে ফোয়াই বিয়ে করি ফেলার। তৈলে ইবে আরো ফোয়ার ডেলে কেন হইব, ইবা আরো মাইয় ফোয়ার ডেলে কেন হইব, ইবা আরো নাতিনুর ডেলে কেন হইব। ইবে ডেলে লাদে কিন্তু ইবে তোমার ফোয়ার মতো নয়, তোমার ফোয়া নয়। ইবে তোমার নাতির মতো লাগে, ইবে তোমার নাতিন নয়। ও মুসলমান, বুড়া জওয়ান যেই হক না কেন, বেগানা নারী বেগানা পুরুষ একজনে আরেকজনের লয় দেহা সাক্ষাৎ করার নাম জায়েজ নাই। হাদিস শরীফ অনুযায়ী আল্লাহর পয়গম্বর মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা করেন, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর নজর সম্পর্কে কি হয়? ইয়া আলী লা তুতবিউন নাজারাতান নাজারাতা ফাইন্না লাকাল উলা ওয়া লাইসাত লাকাল আখিরা। ও আলী, অনিচ্ছাকৃত যদি হন মাইয়া ফা তোমার নজরত পড়ে গিয়ে রাস্তা দিয়ে যেতে লাগু উগ্র মাইয়া ফা তোমার নজরত পড়ে গিয়ে সঙ্গে সঙ্গে তুমি আলী যদি চোখ ফিরাই ফেলো
আলী তুমি বাঁচি গেলা। এরপরে যদি আবার দ্বিতীয়বার নজর দিও দেয়, ইবে অনেক কানা করে চায় না, ইবে তো সুন্দর মিকা আছে বাংলা, ইবে তো দেখতে লম্বা সুন্দর, আরো ফোয়ার বো বানাই তেজুম, আরো নাতিল্লাই বো বানাইম, আরো অমুকুল্লাই বউ হিসেবে প্রেমেই ভয় বেড়া কানা করে চায় রাখি। এরহিমে যদি নজর দিউন দয়, আবার অনর আমল নামান না যে গুণা লেখে লিপিবদ্ধ হইব। এহাতাল্লাই প্রথম নজর দিয়ন যখন যায় এসেছে, আবার অনার লম্বা করে সাহায্য না হারিবেন। প্রথম নজর যখন মাপবুলি হর সাহ ফেলা যখন স্বপ্ন ফিরে না, হাদিস শরীফ তো হই তো প্রথম নজর জিবে দিব অনিচ্ছাকৃত হদে এবে মাপ। তো অনিচ্ছাকৃত মাপ যখন অনিচ্ছাকৃত চোখ গেই গই কি ওয়ার ওয়ারে চোখ ফিরে ইয়ম নাকি আরো হতন চাই দেখুম, দ্বিতীয়বার আর নজর দিন হাইজুম। তো প্রথমবার যা চা পরে চা ফেলাই ন এ মুসলমান বেবেন দুয়াল দীর্ঘক্ষণ সাহায্য না পারিবেন। অনিচ্ছাকৃত নজর ফরানোর সঙ্গে সঙ্গে অনতুন চোখ ফিরে ফেলা পারিব। এরপরেও যদি চোখ ফিরে না ফেলন, অনর আমল নামান না যে আল্লাহ পাকে অনর আমল নামারে বদলিয়ে অনরে গুনাহ দিয়ে বরফর করে দিব। क्या বেগানা নারী পুরুষ এক জায়গা অন্য ভারে, নারী এবং পুরুষ ইন আগুনার ফানি জিত অন্তা বিত ফানি তাই না করে ফানি তালি তো অন্তাই না হারে। এহতাল্লাই মুসলমান বন্ধু বিয়ে স্বাধীন নাজি ফেসাক নাটক হয়। এই ফেসাক নাটক নাজি গান বাদ্য বাজানো হয়। গান বাদ্য বাজানো গরণের দ্বারায় অনেদে গুণা করতে লাগুন, মাইয়া ফুয়া মরত ফুয়া একসঙ্গে অবাধে মিলামেশা করাইতে লাগুন। এটার ভিতরে দে শত রহমর গুনাহর, এই গুনার মূল নায়ক হলো অবাধে মিলামেশা। অবাধে মিলামেশার ব্যবস্থা যখন করে দি, এটা বুতুর বাইর বললো যে তো কম মারিব গুণয়নতে কিনলে ও ব্যবস্থা করে দিয়ে দেয়। হালতো বাইল হালতো বানি হতাহত কিনলে ও ফেসাক নাটকের ব্যবস্থা করে দিয়ে দেয়। এহতাল্লাই মুসলমান বেবন্ধু নারী পুরুষ একজন আর একজনতুন যদি ফরদা করা দেয়, হাজার রহমার গুণাত্তন বাঁচিব। পঞ্চম নম্বরের গুণা জুলুম ন করিবেন। জুলুম করানোর দ্বারায় জুলুম বড় গুণা। এই জুলুম করানোর দ্বারায় অনেক হাজার রহমার গুণার সম্মুখীন হইবেন। আজ-জুলমু যুলুমাতু ইয়াউমাল কিয়ামা, যারা জালেম জুলুম করে এই জুলুমর হারণে কিয়ামতের ময়দান নাজি শুধু অন্ধকার দেখিব, আলো ন দেখিব। নাউযুবিল্লাহ। একজন আরেকজনের উপর জুলুম করে। কেন জুলুম? ওরি বউরুর জুলুম করে, ওরি বেশি বালা, বউ বেশি হারাপ। আবার হতিং করতে আছে দে বউ ওরি বেশি বালা বগম, হতিং করা হাতে বউ গম, ওরি হারাপ। ইন একজন আর একজনের জুলুম করি বললেন নাম দিয়ে দিয়া মুসলমান ভাবেন তোমার অনেদের যেই ঘরের নাকি বউয়ের শুন, যার সন্তানের বউয়ের শুন, অন যদি তার মা বাবার মহব্বত নগরণ দেদ নবারণ ইবের হানাফিনের বরগরণ, এই হানাফিনের অন বরগরণের দ্বারায় অন এবেরুর জুলুম করলেন। অনর অন বিবি হিসেবে সন্তানের অনতুন যেমন অধিকার আছে, সেই স্বামীর তার সন্তান হিসেবে মা বাবারও অধিকার আছে। অন যদি বউয়ের মা বাবার ঘরতুন বাইর করে দিয়ন দয়, তোমার আরো তিন ফুয়া ছেড়ে জগুই কেন হতে পারলা? তুমি বউ আজিয়ে ওরি ওর তুমি বাইর করে দিও, হালিয়ে তোমার ফুয়া তোমারও বাইর করে দিব না, হালিয়ে তোমার লাই এলির ফানি হইলে যেত না। তো আজি তুমি তোমার বাইর করে দিও, হালিয়ে তোমার ওরে তোমারও বাইর করে দিও, তোমার বউয়ে তোমারও বাইর করে দিব। এহাতাল্লাই মুসলমান বেবেন তোমার জামাই বউর জুলুম করে, বউয়ে জামাইর জুলুম করে। কেন জুলুম হদে হইলে হতা? জামাই বউর জুলুম না করে,
বহুত গরম নেই দেখা যায় দে ওর লয় একেবারে জামাই লয় হতা হাড়ে হাড়ি ওর গোষ্ঠীর হনা কান জিনিস পছন্দ না হল আদের এ তোর বড় তার যেতে তিন যেহেতু তুই যাইলি আকবার যাবি বুঝি আচ্ছা ইয়ান কেন জুলুম ভাল্লা তুই না জানি না জগই মাইও ফুয়া বেতুন বড় বাড়ির নিজে যাইতে মনে হইব মা বাবার লয় একখানা দেহা সাক্ষাৎ করি বেলায় মনে হইব ও মুসলমান এহতাল্লাই একজনা আরেকজনের জুলুম ন করিবেন বিবি স্বামীর জুলুম ন করিবেন স্বামীর কেমন জুলুম স্বামী হদ তুই এন গর বউ হদ না ইয়েন করতাম না ইয়েন জামাইর জুলুম জামাই একান জিনিস তোয়ার হদে না দিতেন না জামাই একান হতা হই হদে না ইনতেন না তলি ইয়েন জামাইর কি জুলুম বাই বাই জুলুম করে সাসা বাইফুতুর জুলুম করে বাইফুতি সাসার জুলুম করে এই কিয়ামতের ময়দান জি কঠোর আযাবের সম্মুখীন হবেন এহতাল্লাই মুসলমান বেবন্দওয়াল আল্লাহ পাক পরওয়ারদিগার আলম জুলুমকারী অলর বলে চেহারার অন্ধকার বানাইয়ে কিয়ামতের ময়দানত উত্তোলন করিব এদের চেহারাইন মলিন থাকিব কে তারা জুলুম করে এসেছে মানুষের ষষ্ঠ নম্বর রাগ গুসা জিয়ান আছে ইয়ানোর বর্জন করিবেন রাগ যদিও অনবর্জন করি না কারণ রাগর হারণে বিভিন্ন ধরনের গুনার সম্মুখীন হবেন হাদিস শরীফের যে আছে দে অনতুন যাতে গুসা আইব قال رسول الله صلى الله عليه وسلم إذا غضب أحدكم وهو قائم فليجلس فإن ذهب عنه الغضب তোমার তো যাতে গুসা আইব হয় তুই তিয়ানোর তালি বই যাবে তিয়ানোর তালি বই যাবে বই যাওয়ার দ্বারায় তোমার গুসান কে হয়ে যেতে রে ফানি হয়ে যেতে রে ঠান্ডা হয়ে যেতে রে বই যাওয়ার পরে যদি অনর গুসা ঠান্ডা নোয়া যায় আল্লাহর পয়গম্বর হদ উম্মত তুমি শুই যাবে গো গুসা করি বউ তার হারে ইন্দি দে একান লবণ বেশি বউর ডেস্কিও মুখসায় মালামাজি আচ্ছা বেশি হতই নষ্ট করি আর তার হারিয়ে নিয়ে দে বাত্তুন একখানা চলে গিয়ে দেরি ব্যবস্থা গিয়ে দেরি তোমার তো হাজার রকমের বল নোয়ান না তুই সেন গান তো হয়ে দা যে সমাজ নোয়ান হতো না নে ওকে মাথার তেলেন তো হয়ে তো তুই সমাজ আঙ্গুর হতো না বউ বেড়ে এলে হাজার হাজার আসো তো না আর তয় বলিছি কি বউ হাত দাও কানলে তেলাইন বলি গে তারপর সাঁতার লেগে আর সেন অভরে সেন নিতম ভরে গে তারপর সাঁতার লেগে তা আর কে বউ মুখসা কিছু মেলা মারছি না তো তার হারির লাভানে কারে হমই এত গুসা কাদা হবার এ মুসলমান বন্ধু অনেক গুসা না দেখাবেন রাগ না দেখাবেন রাগ গুসা করানোর দ্বারায় অনেক হারাম হাম করলেন হারাম করানোর দ্বারায় আল্লাহর দরবার যে অনেক আসামি হইলেন এহতাল্লাই মুসলমান বেবন্দওয়াল রাগ গুসা ইন আইদে বলে শয়তানত্তন শয়তান আইসিদা আগুনত্তন আগুন নিভেদে ফানি দিয়ে রে যেতে নাকি অনতুন গুসা আইব অনে এক গ্লাস পানি হইবেন এক গ্লাস পানি হওয়ার পর যদি রাগ দমন নয় দেয় অনেক সুন্দরভাবে উজু বানাই ফেলাইবা قال رسول الله صلى الله عليه وسلم إن الغضب من الشيطان وإن الشيطان خلق من النار إنما يطفئ النار بالماء فإذا غضب أحدكم فليتوضأ زادنا كي توارتون গুসাই তোমারা ফানি হয়ে ফেলেবে এক গলাস নইলে উজু বানায় ফেলেবে ফানি ব্যবহার করলে অনর মেজাজ ঠান্ডা হয়ে যাবে সুবহানাল্লাহ আল্লাহর পয়গম্বর মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর কে হয় বান্দা ও আমার উম্মত
তোয়ারা তুন যায় তানাকে গুসা আইব তোয়ারা মাটির মিকে চায় রে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম ফরিবা আল্লাহ পাক পরওয়ারদিগার আলম শয়তানের ওয়াসওয়াসার মাধ্যমে যে রাগ গুসা অনর ভিতরে আগিল ইন বিয়াগ দূর করে দিব সুবহানাল্লাহ। তাহলে সমান বড় বড় গুণের হতা হইলাম। এক নম্বর হারাম হন, তাহলে এই হারাম হন গুণের নতুন বাসিতে জমতে ইনশাআল্লাহ, বাসিতে জমতে ইনশাআল্লাহ। দুই নম্বর জবানের মাধ্যমে যে সমস্ত গুণ হয় এই সমস্ত গুণতুন আরা বাঁচি ফেলার চেষ্টা করছুম। জবানের মাধ্যমে বিশেষ দুইজন গুণের হতা হইলাম, একান মিশাদা হন, দুই নম্বর গীবত করন। এই দুনুয়ান গুণতুন আল্লাহ পাক আরার হেফাজত করক। তিন নম্বর অহংকার। অহংকার যারা করে বলে ইতারারে কিয়ামতের মাঠে নিজে ফেয়ারার দিলে বানাইরে তুলিব আল্লাহ। কেন করে তুলিব দা? ফেয়ারার মতো। ফেয়ারা দেখতে সুন্দর লাগে না, অহংকার করণের দ্বারাই আল্লাহ বলে ইতারারে ফেয়ারার দলার দিলে বার করিব। নাউযু বিল্লাহি মিন যালিক। অহংকারের এত ঘৃণা করে আল্লাহ পাকে, তাহলে অহংকার গত্যম ন। চতুর্থ নম্বর আয়নে গায়রে মুহাররাম যে সমস্ত মাইয়ে ফল একজন আরেকজনের লয় দেখা দিয়ে অন্যান্য জায়েজ নাই, নারী পুরুষ অবাধে মেলামেশা করতাম না। পঞ্চম নম্বর জুলুম করতাম না। জুলুম করানোর দ্বারায় যে সমস্ত গুনাহকল হয় আল্লাহ পাক আর নতুন হেফাজত করক। ষষ্ঠ নম্বর একজন আরেকজনের লয় রাগ গুসা করতাম না। রাগ গুসা করানোর দ্বারা যে সমস্ত গুণ হয় আল্লাহ পাক আর ব্যাগ গুণরে এই সওয়ান গুণতুন বাসিয়ে চলি বেললেই তৌফিক দান করক। আমিন হন। ওয়াখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা উযু ইস্তিনজার প্রয়োজন আছে আরা উযু ইস্তিনজা করিয়ে বিয়াগুন মসজিদুন নিজে প্রবেশ হই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।